কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন, খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? এর কারণ কি? আমরা এই কোরআন পেয়ে খুশি নাকি বেজার? কতজন খুশি? যতজন উপস্থিত আছি ততজন? নাকি যে মহিলাগুলা রাস্তা দিয়ে এখনো ঘুরছে, যাদের পরনের কাপড় তাদের ইজ্জতকে প্রস্ফুটিত করে তোলে, তারাও কি খুশি? যারা এখনো চায়ের দোকানে, সিগারেটের দোকানে, বিড়ির দোকানে, জিলেপির দোকানে এখনো তারা দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত, তারাও কি কোরআন পেয়ে খুশি? যারা এখনো কোরআন বোঝে না, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবার জন্য ন্যূনতম ইচ্ছাটুকু তাদের নেই, তারাও কি খুশি? তারাও খুশি নয়। কারণ কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন কারো পক্ষেও অবস্থান নিতে পারে, কোরআন কারো বিপক্ষেও যেতে পারে। তাহলে ভাগ্যবান হচ্ছে তারা যাদের জন্য এই কোরআন পক্ষে সুপারিশ করবে তারা। পক্ষান্তরে এই কোরআন যাদের বিরুদ্ধে চলে যাবে তারা হচ্ছে কপাল পোড়া, তারা হচ্ছে হতভাগা। তাদের মতো কপাল পোড়া পৃথিবীতে আর কোনো প্রাণীই হয় না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কোরআন মাজিদ যখন নাজিল করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম আয়াতের অংশটুকু ছিল ইকরা, পড়ো। এমন একটা সময়, এমন একজন ব্যক্তির উপরে এমন একটা কোরআন অবতীর্ণ হলো, যে সময়টা ছিল হানাহানির যুগ, মারামারির যুগ, কাটাকাটির যুগ, রক্তক্ষরণের যুগ। যে যুগে মানুষ মানুষকে 5 পয়সার মূল্য দিত না, যে যুগে জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে দেয়া হতো, যে যুগে মানুষজন মদ পান করাকে পাপ মনে করতো না, যে যুগে মানুষ সুদ খাওয়াকে পাপ মনে করতো না, যে যুগে মানুষ জেনা ব্যভিচার করাকে পাপ মনে করতো না, যে যুগে মানুষ অন্যায় জুলুম নির্যাতন করাকে পাপ মনে করতো না, যে যুগকে বলা হতো মাইট ইজ রাইট, যার পেশিতে শক্তি বেশি তারই মূল্য হবে, এটাই ছিল সে সময়কার চূড়ান্ত এবং বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, সেই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত অবতীর্ণ করলেন এমন একজন ব্যক্তির উপরে, যে ব্যক্তি জন্মগ্রহণ করার পূর্বেই পিতাকে হারিয়েছেন, জন্মের মাত্র কিছুদিন পরেই তার মাকে হারিয়েছেন, যিনি ছিলেন চিরয়াতীম এবং যার অক্ষর জ্ঞান ছিল না, যিনি ছিলেন উম্মি নবী, নিরক্ষর নবী। এই এমন একজন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বাক্যটি নাজিল করলেন তা হচ্ছে ইকরা, রিড, পড়ো। এই পড়ার মধ্য দিয়েই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের চেষ্টা প্রচেষ্টায় সমাজের সার্বিক সংস্কার সাধন করলেন। যে লোকগুলা ছিল জেনাখোর, এই লোকগুলাই পরবর্তীতে জেনা ছেড়ে দিয়ে তারা হলো নারীদের সতীত্ব রক্ষার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিল। যে ব্যক্তিগুলা নিজেরা মদ তৈরি করে মদ পান করত, পরবর্তীতে যখন মদ হারাম করা হলো, হারাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই মুখের ভিতরে হাত ঢুকে দিয়ে মদকে বমন করে দিল। যারা বেশি পরিমাণ খেয়েছিল তারা ইচ্ছাকৃতভাবে বেশি করে আঙ্গুল ঢুকে দিয়ে পেট থেকে মদগুলোকে বের করে দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আয়াত নাজিল হলো, মদকে হারাম করা হলো, তখনই জনগণ মদকে রাস্তায় ফেলে দিলেন, মদের কলসগুলোকে ভেঙে দিলেন, এমনকি মদিনার অলি গলি মদের পানিতে ভিজে সিক্ত হয়ে গেল। কি ছিল এমন তন্ত্র মন্ত্র, কি ছিল এমন জাদু, যার বদৌলতে মাত্র 23 বছরের চেষ্টা প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে তো ইসলামের পতাকা তলে আনলেন। তার কিছুদিন পরে পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য সবগুলোই একে একে এই কোরআনের পতাকা তলে আশ্রয় নিল।
কি এমন আছে এটাতে যার বদৌলতে মানুষগুলো সোনার মানুষে পরিণত হলো? আর বর্তমানে এই কোরআনওয়ালার সংখ্যা 200 কোটি। কত কোটি? 200 কোটি কোরআনওয়ালার সংখ্যা হওয়ার পরেও কেন এই কোরআনওয়ালারা অন্যায় জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে? কেন চীনে মুসলমান মার খায়? কেন মায়ানমারে মুসলমান মার খায়? কেন ভারতে মুসলমান মার খায়? কেন কাশ্মীরে মুসলমান মার খায়? কেন আজও ফিলিস্তিনের পবিত্র ভূমি মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে? কেন মুসলমানদের রক্তে রঞ্জিত পুরো পৃথিবীর মুসলমান অধ্যুষিত রাজপথ? এর পিছনে কারণ কি? যে কোরআন মুসলমানদেরকে সম্মান দিয়েছিল, এই কোরআন থেকে মুসলমান বিমুখ হওয়ার কারণেই আজকে মুসলমান অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতনের শিকার। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয় এই কোরআনটা আমরা কি পড়তে জানি, অধিকাংশ লোকই বলবে যে না, আমরা তো কোরআন পড়তে জানি না। যদি বলা হয় এই কোরআনের অনুবাদ একটা বারোকে আমরা পড়ে দেখেছি, অধিকাংশ মানুষই বলবে যে না, আসলে এটা পড়ার কোনো সুযোগই হয়নি। পৃথিবীতে সবচেয়ে কপাল পোড়া ব্যক্তি সেই, পৃথিবীতে সবচেয়ে হতভাগা ব্যক্তি সেই, পৃথিবীতে সবচেয়ে খারাপ কপালওয়ালা ব্যক্তি সেই যার কাছে এই কোরআনের জ্ঞান নেই, যে কোরআনটা পড়তে জানে না, আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজটা পড়বার যার ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিল দীর্ঘদিন থেকেই এদেশে হয় না? এই মাহফিল এখানটাতেই হচ্ছে প্রায় 108 বছর থেকে। প্রথম যে সময়টাতে কোরআনের মাহফিল এখানটাতে হয়েছিল, নিঃসন্দেহে সেই মানুষগুলো আর এই মাহফিলে উপস্থিত না আছে? নেই। আজকে যারা আমরা এখানটাতে উপস্থিত আছি, নিঃসন্দেহে আগামী 50 বছর পর, 100 বছর পর আমরা উপস্থিত থাকবো না। এটাই কি চূড়ান্ত বাস্তবতা নয়? এর চেয়ে চূড়ান্ত সত্য কোনো আছে? এর চেয়ে চূড়ান্ত কোনো বাস্তবতা আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন মাজিদের সূরা আল ইমরান 3 নম্বর সূরা এর 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা জেনে রাখো, আত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কি রকম ভয় করো? এমন ভয় করো হাক্কা তুকাতি, যেমন ভয় তাকে করা উচিত, যেমন ভয় তার শানে যায়, যেমন ভয় তাকে শোভা পায়, তোমরা সেইভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার, 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 তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? এর কারণ কি? কারণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলেই তার জন্য রয়েছে অনন্ত জীবনে অনন্ত শাস্তির ব্যবস্থা।